সাধারণকালের তৃতীয় সপ্তাহ রবিবার। প্রথম পাঠ নেহেমিয়ার গ্রন্থ ৮ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৬ এবং ৮ থেকে ১০। নির্বাসনের পরে ইসরায়েলীয়দের ঐশ্য বিধানবাণী আবার পড়ে শোনানো হলো। ঐশ্যবাণী তাদের অন্তরে গভীরভাবে নাড়া দিল। একদিন শাস্ত্রবিদ এজরাকে সেই গ্রন্থটি নিয়ে আসতে অনুরোধ করা হলো, যার মধ্যে রয়েছে মোশের বিধানবাণী। সেই বিধানবাণী ভগবান যা ইসরায়েলীয়দের পালন করার আদেশ দিয়ে রেখেছেন। তাই সেদিন সপ্তম মাসের প্রথম দিন যাজক এজরা বিধানবাণীর গ্রন্থটি জনমণ্ডলীর সামনে নিয়ে এলেন। সেখানে তখন উপস্থিত ছিলেন জুদেয়ার সমস্ত নরনারী আর নাবালকদের মধ্যে তারাও, যাদের বোঝার মতো বুদ্ধি হয়েছে। সেখানে সলিল তরুণদারের সামনেকার সেই খোলা চত্বরের মুখোমুখি দাঁড়িয়ে এজরা ভোর সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত সমবেত নরনারীদের সামনে আর বোঝার মতো বুদ্ধি হয়েছে সেই সব নাবালকেরও সামনে বিধানবাণীর সেই গ্রন্থখানি থেকে পাঠ করে চললেন। সকলেই এক মনে শুনতে লাগল। শাস্ত্রবিদ এজরা এই অনুষ্ঠানটির জন্যে তৈরি কাঠের একটি উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন। সকলেরই চোখের সামনে তিনি তো উঁচুতেই দাঁড়িয়েছিলেন। তিনি গ্রন্থখানি খুলে ধরলেন। তিনি তা খুলে ধরতেই উপস্থিত সকলে উঠে দাঁড়ালো। এজরা তখন মহিয়ান ঈশ্বর ভগবানকে ধন্যবাদ আর স্তুতি জানালেন। আর সমস্ত লোক তখন দু হাত তুলে আমেন আমেন বলে উত্তর দিল। তারপর তারা নিচু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণিপাত জানালো। তারপর লেবীয়রা ঈশ্বরের বিধান বাণীর গ্রন্থ থেকে স্পষ্টভাবেই পাঠ করতে লাগলেন আর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে সব কিছু বোঝাতেও লাগলেন। তাতে লোকেরা পাঠের অর্থ বুঝতে পারল। এক সময় মহামান্য প্রদেশপাল নেহেমিয়া, শাস্ত্রবিদ যাজক এজরা আর সেই লেবীয়রা যারা সকলকে পাঠের অর্থ বুঝিয়ে দিচ্ছিলেন, তারা সমবেত সকলকেই বললেন, আজকের এই দিনটি তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত দিন। এমন দিনে তোমরা দুঃখ করো না, চোখের জল ফেলো না। বিধান বাণী শুনতে শুনতে তাদের সকলেরই চোখ দিয়ে জল ঝরছিল। নেহেমিয়া তাদের আরও বললেন, এবার যাও তোমরা, সুস্বাদু খাবার খাও, মিঠে পানীয় খাও। যারা কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি তাদের কাছে নিজেদের খাবার থেকে কিছুটা পাঠিয়ে দাও। আজকের এই দিনটি তো আমাদের প্রভুর কাছে নিবেদিত দিন। বিষণ্ণ থেকো না, কেননা ভগবানকে ঘিরে যে আনন্দ, সেই আনন্দই তো তোমাদের শক্তি। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবানের বিধান ত্রুটিহীন, প্রাণকে সঞ্জীবিত করে। ভগবানের নির্দেশ বাণী সুনিশ্চিত, সরল মতিকে প্রবুদ্ধ করে। ভগবানের আজ্ঞাবলী ন্যায়সঙ্গত, হৃদয়ে আনন্দদায়ী। ভগবানের আদেশ বাণী প্রাঞ্জল, নয়নে আলোক সঞ্চারী। ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবৎ ভীতি পুণ্যময়, নিত্যস্থায়ী। ভগবানের বিচারাবলী সত্য নির্ভর, সর্বতোভাবেই ধর্মময়। মুখ আমার যা কিছুই বলে, মন আমার যা কিছুই ভাবে, আহা তোমার দৃষ্টিতে যেন গ্রহণীয় হয়। ওগো ভগবান, শক্তি শৈল আমার, ওগো পরিত্রাতা আমার। ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র। সম্পূর্ণ পাঠ 12 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 31। আমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ। আমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। প্রিয়জনেরা, আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি
অনেক হয়েও সবকটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়েই গঠিত। ধরো, পা যদি বলতো, আমি যখন হাত নই, আমি তো দেহের অংশ নই, তাতে সে কি আর দেহের অংশ থাকতো না? তেমনি কান যদি বলতো, আমি যখন চোখ নই, আমি তো দেহের অংশ নই, তাতেও সে কি আর দেহের অংশ থাকতো না? গোটা দেহটা যদি শুধু একটা চোখই হতো, তাহলে শ্রবণ শক্তি থাকতো কোথায়? তেমনি গোটা দেহটা যদি শুধু একটা কানই হতো, তাহলে ঘ্রাণ শক্তি বা থাকতো কোথায়? প্রকৃতপক্ষে ঈশ্বর কিন্তু নিজের ইচ্ছা মতোই এক একটি অঙ্গকে দেহের মধ্যে এক একটি জায়গায় বসিয়ে দিয়েছেন। সমস্তই যদি একটি মাত্র অঙ্গ হতো, তাহলে দেহটা কোথায় থাকতো? আসলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তবে দেহ এক। চোখ হাতকে এই কথা বলতে পারে না, তোমাকে আমার দরকার নেই। তেমনি মাথাও পা দুটোকে বলতে পারে না, তোমাদের আমার দরকার নেই। তার চেয়েও বড় কথা বরং এই যে, দেহের যেসব অঙ্গকে তুলনায় বেশি দুর্বল বলে মনে হয়, প্রকৃতপক্ষে সেই সব অঙ্গ নিতান্তই প্রয়োজনীয়। তেমনি যেসব অঙ্গকে তুলনায় কম সম্মানের বলে মনে হয়, সেগুলোকেই আমরা বিশেষ সম্মান দিয়ে ঘিরে রাখি। আমাদের যেসব অঙ্গ দেখানো তেমন শোভা পায় না, আমরা তো সেগুলোকেই বিশেষ শোভা দিয়ে ঢেকে রাখি। কিন্তু যেসব অঙ্গ দেখানো অশোভন নয়, সেগুলির ক্ষেত্রে তেমন কোনো প্রয়োজন তো নেই। ঈশ্বর নিজেই মানুষের দেহ গঠনে একটা সামঞ্জস্য রেখেছেন। যে অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা কম, সেগুলোকেই তিনি বেশি মর্যাদা দিয়েছেন, যাতে দেহের মধ্যে কোনো রকম অনৈক্য না থাকে, বরং সকল অঙ্গ যেন একে অন্যের প্রতি সমান যত্নবান হয়। কোনো একটি অঙ্গের যদি ব্যথা হয়, তবে অন্য সকল অঙ্গই সেই ব্যথার ব্যথী হয়ে ওঠে। তেমনি কোনো একটি অঙ্গ যদি সমাদর পায়, তবে অন্য সকল অঙ্গ তার আনন্দে আনন্দিত হয়। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। ঈশ্বর মণ্ডলীতে যাঁদের বিশেষ পদে বসিয়েছেন, তাদের মধ্যে প্রথমে আছেন প্রেরিত দূতেরা, তারপর প্রবক্তারা, তারপর শিক্ষা গুরুরা, তারপর রয়েছেন তাঁরাই যাঁদের তিনি দিয়েছেন নানা অলৌকিক কাজ করার ক্ষমতা, বা রোগ নিরাময়ের ক্ষমতা, কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ, বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথবা নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলেই কি প্রেরিত দূত? সকলেই কি প্রবক্তা? সকলেই কি শিক্ষাগুরু? সকলেরই কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে? সকলেরই কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে? সকলেই কি অজ্ঞাত ভাষায় কথা বলতে পারে? কিংবা সকলেই কি সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দিতে পারে? প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার ওপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4 এবং 4 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 21। প্রবক্তা ঈশাইয়া ভাবী মুক্তিদাতার সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যিশুই তা সত্য করে তুললেন। আমাদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে, তার বিবরণ রচনার কাজে অনেকেই তো হাত দিয়েছেন, যারা সেই প্রথম থেকে প্রত্যক্ষভাবে সব কিছু দেখেই বাণী প্রচারের সেবা কর্মে নেমেছেন।
তারা এই সম্বন্ধে যেসব তথ্য আমাদের হাতে তুলে দিয়েছেন তা ভিত্তি করেই ওই সব বিবরণ লেখা হয়েছে। সেই জন্যে মহামান্য থিওফিল, আমিও আগাগোড়া সব কিছুই সযত্নে জেনে নেবার পর এখন আপনার জন্যে সাজিয়ে গুছিয়ে তার একটি বৃত্তান্ত লিখব বলেই স্থির করেছি। কারণ আমি চাই যে ধর্মশিক্ষা আপনি পেয়েছেন তা যে সুনিশ্চিত আপনি যেন তা স্পষ্টই বুঝতে পারেন। একদিন যিশু পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে গালিলিয়ায় ফিরে এলেন। তার নাম চারপাশের সারা অঞ্চলেই ছড়িয়ে পড়ল। তিনি লোকদের সমাজগৃহে গিয়ে উপদেশ দিতেন আর সকলেই তার প্রশংসা করত। তিনি এবার নাজারেথে এলেন। এখানে তিনি মানুষ হয়েছিলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবাড়ির সমাজগৃহে গেলেন। সেখানে তিনি শাস্ত্র পাঠ করবার জন্যে উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ঈশাইয়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজগৃহের সকলেই তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো, যখন তোমরা তা শুনতে পেলে তখনই। প্রভু যিশুর মঙ্গল সমাচার।